আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দুর্নীতি করতে করতে দুর্নীতির পাহাড় বানিয়ে ফেলেছি। এখন যদি আমরা দুর্নীতি না করি তাহলে আমাদের কাছে ভালো লাগে না। আমাদের প্রতিনিয়ত দুর্নীতি করতেই হবে, করছি আরো করব। যতদিন আমাদের ক্ষমতা আছে ততদিনই আমরা দুর্নীতি করেই যাব। বিষয়টা কি একটু অন্যরকম লাগছে, তাই না? না, বিষয়টা কিন্তু অত্যন্ত সত্যি। কারণ আমরা দেখছি আজকে যারা দুর্নীতি করছে, দুর্নীতি করতে করতে বাপদাদার 14 গোষ্ঠী ভুলিয়ে ফেলেছে, তারপরও সে দুর্নীতি ছাড়বে না। কারণ আমরা দেখেছি বর্তমান যারা ক্ষমতাশীল ব্যক্তিরা আছে, আমাদের বাংলাদেশের সরকার মহোদয়, উনি ওনার অবস্থান যে জায়গায়, ওনার জায়গায় উনি অটল আছেন। তো ওনার পাশে যারা আছে, উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তারা হচ্ছে সুবিধাবাদী। যেদিকে সুবিধা পাচ্ছে সেদিকে তারা দুর্নীতি না করলে তাদের পেটের ভাত হজম হবে না। বিষয়টা কিন্তু এরকম। তো দেখেন, সবাই যে একবারে খারাপ কিন্তু তা নয়। এর মধ্যে কিছু ক্ষমতাসীন ব্যক্তি আছে, তারা দেখবেন একদম দিলটাকে উজাড় করে তারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে। এমন কিছু কিছু ব্যক্তিরা আছে যাদের নাম নাম বললেই নয়। একজন আছে, আপনারা সকলে চিনেন, ব্যারিস্টার অ্যাডভোকেট সুমন সাহেব, হবিগঞ্জের। তো এমন ভাবে আরো কয়েকজন আছে। তো ব্যারিস্টার সুমনের কথাই আমি বলছি আজকের ভিডিওটি ওনার জন্যই। দেখছি উনিও তো একজন আওয়ামী লীগের একজন ক্ষমতাসীন ব্যক্তি, আবার উনি একজন আইনজীবী। তো অনেক সময় উনি দেখছি আলেমদের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, ওনার কাছে দু একটি গুণ আছে, যে গুণটি হচ্ছে, যেটা সত্যি কথা, সত্যি কথাটা উনি অবশ্যই জাতির কাছে তুলে ধরে। যেমন ব্যারিস্টার সুমন সাহেব, উনি যখন এমপি হয়েছে, জাতীয় সংসদ সদস্য যখন হয়েছে, সংসদে গিয়ে উনি দুর্নীতির কথা যখন তুলে ধরে, তখন তো আপনারা দেখেছেন সংসদে যখন অধিবেশন হয়েছে, সেখানে আরো আওয়ামী লীগের কিছু কিছু নেতারা রয়েছে, তার মুখ চেপে ধরার চেষ্টা করেছিলেন। তো ওনাকে দেখেছি, উনি আমাদের ওবায়দুল কাদের সাহেব, তাকে কিন্তু ছাড় দেয় নাই। কারণ আমরা সকলে জানি, কাউয়া বলে একজনকে গালি দেয় আওয়ামী লীগের দলের সেক্রেটারি জনাব মোহাম্মদ ওবায়দুল সাহেব। তো ওনাকে আমরা দেখি অনেকে কাউয়া বলে আখ্যায়িত করে, ওনাকে অনেক গালিগালাজ করতে থাকে। তো সেখানেও উনি এভাবে কথাগুলো বললেন, আমাদের দলের মধ্যে কিছু কাউয়া রয়েছে, তারা শুধু বাজেট পাস করে, তারা খেতে জানে, জনগণকে খাওয়াতে জানে না। বিষয়টা কিন্তু একদম রাইট কথা উনি বলেছেন। তো পরবর্তীতে উনি এই কথাটাকে রিপ্লাই করেছেন, ওবায়দুল কাদের সাহেব, বেশি বাড়াবাড়ি করবেন না মাননীয় সংসদ সদস্য, বেশি বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, যাক, তারা এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তো ব্যারিস্টার সুমন সাহেবকে আমরা দেখেছি, উনি বাংলাদেশের বিভিন্ন মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো উনি যখন সত্যি কথাটা যখন তুলে ধরে, যখন একটি জেলার মধ্যে কয়েকজন এমপি থাকে, তো এমপিদের কাজ হচ্ছে বিভিন্ন কালপাট, বিভিন্ন জায়গায় মানুষের সমস্যাগুলো সমাধান করবে। তো সেই জায়গায় ব্যারিস্টার সুমন সাহেব, হ্যাঁ, যখন এই কাজগুলো যখন নিচ্ছে, এই কাজগুলো আগে কিভাবে গিয়েছিল, তো এখন বর্তমানে কিভাবে যাচ্ছে, তো এই সত্য কথাটা যখন সংসদে যখন তুলে ধরে, তখনই কিছু কিছু এমপিদের গায়ে তাদের পশম দাঁড়িয়ে গিয়েছে। সত্যি কথা তো বের হয়ে যাচ্ছে। তো আসল কথা হচ্ছে, আমরা দুর্নীতি করতে করতে দেশটাকে আমরা শেষ করে ফেলেছি। তো এই যে বর্তমান ঊর্ধ্বগতিতে যেভাবে চলছে, আজকে সাধারণ মানুষ কিভাবে তারা কত কষ্ট করে, যে জায়গায় তারা 40 টাকা, হ্যাঁ, 30 টাকা 20 টাকা কেজি তারা চাউল খেত, আজকে সেখানে 60 টাকা 70 টাকা 100 টাকা পর্যন্ত হয়েছে। তো আমরা চাই, হ্যাঁ, এরকম সংসদ সদস্য যেন প্রত্যেকেই যেন
এই ব্যারিস্টার সুমন সাহেবের কাছ থেকে যেন তারা শিক্ষা অর্জন করে। কারণ এরকম ব্যারিস্টার সুমন আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম হোক, আর তারা সংসদে গিয়ে দেশের জন্য তারা কাজ করুক, আমরা সকলেই সেটা চাই। সুমনের মতন আমরা চাই। তো সুমন সাহেবকে আমরা দেখেছি সে নাকি পদত্যাগ করতে যাচ্ছে সংসদ থেকে। কারণ সে যখন সত্যি কথাটি যখন তুলে ধরে তখনই তার মুখ চেপে ধরতে চায়। তো আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উনি যেন এই বিষয়টি নিয়ে কথা বলে। সুমন সাহেবের মতো যেন প্রত্যেকটি নেতাই যেন তার কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করে। কারণ এরকম নেতা যদি থাকে তাহলে হয়তো দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারবে। আর সরকার মহোদয়কে আমরা বলতে চাই, এরকম কিছু কিছু নেতাই আপনার পাশে রাখেন, তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে, দেশের কোনো ক্ষতি হবে না, এটা আপনার শুভকামনা হবে। তো আশা করছি সকলেই কথাগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।